আসসালামু আলাইকুম। বার্ডস এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই টাইগার মুরগির শেডের ভিতরে টাইগার মোরগ তুলনামূলক বেশি আছে, যার কারণে এখান থেকে আমি কিছু মোরগ সরিয়ে ফেলবো বা বিক্রি করব, সেটা আপনাদের বলেছিলাম। একজন আগে থেকে বলে রেখেছিল যে তার 6টা মোরগ লাগবে এবং এগুলো বড় হওয়ার পর সে এগুলো নিবে। আজকে সেই দিন চলে আসছে। আজকে এখান থেকে আমি কিছু মোরগ রেখে বাকি যে 6টা মোরগ এক্সট্রা আছে ওগুলো তাকে দিয়ে দেব। আমি এখানে আমার মুরগির ব্রিডিং এর জন্য 8টা মোরগ রাখবো। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো সব মোরগগুলো রাখলেই পারতেন, বীজ ডিমের পরিমাণ ভালো আসতো। আসলে বিষয়টা সেরকমের না। এখানে পরিমাণের থেকে অতিরিক্ত যখন মোরগ রাখা হবে তখন সেই মোরগগুলো ঠোকরাঠুকরি করবে। একটা মোরগ ব্রিডিং করা শুরু করলে অন্য আরেকটা মোরগ বা 2টা মোরগ সেখানে গিয়ে বাধা দেবে, যার কারণে প্রপারলি ব্রিডিং হবে না, যার কারণে বীজ ডিমের পরিমাণ আরও তুলনামূলক কমবে। তাছাড়া এই বেশি মোরগ রাখার আরও অনেক অপকারিতা আছে, যেমন মোরগগুলো ঠোকরাঠুকরি করবে, তারপর প্রত্যেকটা মোরগ বারবার ব্রিডিং করার চেষ্টা করবে, একটা মোরগ এসে ঠোকরাঠুকরি করবে, সেই কারণে যে ধস্তাধস্তি হবে তাতে মুরগির পেটের ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ টাইগার মুরগির সাধারণত ওজন বেশি থাকে, উপরে ওঠার পর যখন এরকমের ধস্তাধস্তি করবে তখন পেটের ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এক্সট্রা খাবার খরচ তো আছেই। অতিরিক্ত খাবার খরচ প্লাস আমার বীজ ডিমের পরিমাণ কম হওয়া, সব মিলিয়ে তো আমার খামারের ক্ষতি করে তারপর এদের রাখার কোনো মানেই হয় না। তবে এদের মধ্যেও 2-একটা মোরগ ছিল সুন্দর, ওদের রাখতে পারলে ভালো লাগতো। তবুও আমি আমার এখানে পরিমাণের থেকে একটু বেশি রাখছি। যেমন সাধারণত 10টার সাথে একটা রাখলেই হয়, আর আবদ্ধ অবস্থায় পালন করলে 2-একটা বেশি মোরগ রাখতে হয়। এখানে আমার 58 পিস মুরগির সাথে আমি 8 পিস মোরগ রাখছি। এখানে আমি 2টার মতো এক্সট্রা রাখছি। এটার কারণ হলো গিয়ে এক্সট্রা রাখতে হয় অনেক সময়, কারণ একটা মোরগ অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে যাতে 2-একটা মোরগ ব্যাকআপ হিসেবে থাকতে পারে। তাছাড়া যে 8টা মোরগ রাখছি ওই 8টা মোরগই আলাদা আলাদা কালারের এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, মাল্টি কালার বলে যেটাকে আর কি, এবং সৌন্দর্যের দিক দিয়ে ভালো অনেক, এই কারণেই রাখা মূলত। তারপর ওজন, গ্রোথ সব দিক দিয়েই ওরা মানে পারফেক্ট, এই কারণেই ওদের রাখা। এখন কোন মোরগগুলোকে আমি দিয়ে দিচ্ছি সেগুলো আপনাদের একটু দেখাই। সবগুলোই লাল, দেখেন সবগুলোই একেবারে লাল। সহজে তো ওদের ছাড়া হয় না, এই কারণে অনেক ভয় পাচ্ছে ওরা। এগুলোর ওজন তুলনামূলক ওই যেগুলো আমি রাখছি ওগুলোর থেকে কম, তবু এগুলো 3 থেকে 4 কেজির মতো ওজন আছে, মানে এর ভেতরে এভারেজ 3.5 কেজি আছে আর কি। আর আমি মুরগি সাধারণত দূরে পাঠাই না, সেটা আপনারা হয়তো জানেন। আমি সাধারণত এই টাইগার মুরগির বীজ ডিম সেল করি, তাছাড়া দেশি মুরগি, গলাচিলা, আপাতত এগুলোই আছে। এগুলোর বীজ ডিম আমি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারি। আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো 2টাই আছে। আর আমি বর্তমানে একটু অসুস্থ আছি, যার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারতাছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।